হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার, এখন দুপুর 2টো মতো বাজে। আজ আমি চলে এলাম কলকাতা কলেজ স্ট্রিটে। কয়েকটি বইয়ের প্রয়োজন ছিল, তাই ভাবলাম কলেজ স্ট্রিট থেকে একবার ঘুরে আসি। আর প্রথমেই এসে কয়েকটি খাতাও কিনে নিলাম। আমি যতবারই এখানে আসি ততবারই এই কাকুর দোকান থেকে আমি খাতা কিনে নিয়ে যাই। এরপর আমি চলে এলাম কলকাতা কলেজ স্ট্রিটের মেন ক্যাম্পাসে। দেখুন কত বইয়ের দোকান। কলকাতা কলেজ স্ট্রিটের পাশেই আছে সংস্কৃত কলেজ। এই কলেজটিও খুবই ভালো। আমিও এখানে ফর্ম ফিল আপ করেছিলাম, আমার নামও এসেছিল, কিন্তু আমি ততক্ষণে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গিয়েছিলাম। দেখুন এখানে কত রকমের বই আছে রাখা। আর এখন আমি উষা পাবলিকেশনের সামনে আছি। কিছু সময় পরে এই হাতে ঠেলা রিক্সা গাড়িটি চোখে পড়ল, তাই ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। আর একটু সামনে এগিয়ে এলাম। এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী অরবিন্দ পাঠ মন্দিরের সামনে। পাশেই আছে ন্যাশনাল লাইব্রেরি। আমি এই ন্যাশনাল লাইব্রেরি থেকেও অনেক বই কিনেছি। দেখি আজও কোনো বই পাই কিনা। দেখুন তো আপনারা এই জায়গাটি চিনতে পারেন কিনা। আমার মনে হয় অবশ্যই পারবেন। এটি হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস। আজ আমি এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছিল। আর এই যে আমি, আর আমার সামনে যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইউনিভার্সিটি অফ কলকাতা। খুবই সুন্দর, তাই না? এখানকার পরিবেশটাও অসাধারণ। আমি যতবারই কলকাতাতে আসি আর বাড়ি ফিরে যেতে মন চায় না। মনে হয় এমন পরিবেশে থাকতে পারলে হয়তো মনটাও ভালো থাকতো সবসময়। কলকাতা ইউনিভার্সিটি দেখার পরে আমি চলে এলাম আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সংস্কৃত ডিপার্টমেন্টের যত সমস্ত বই যে পুস্তকালয়ে পাওয়া যায়, আমি সেখানে আছি। এই পুস্তকালয়টির নাম সুব্রত পুস্তকালয়। আপনাদেরকে আরেকটি কথা বলাই হয়নি। কলকাতা সংস্কৃত কলেজের পাশেই আছে সংস্কৃত কলেজিয়েট স্কুল। কিছুটা সামনে এগিয়ে আসতেই চোখে পড়ল গণপতি বাপ্পাকে। বাপ্পাকে প্রণাম করলাম। প্রণাম করে দেখলাম এখানে বাবার প্রসাদ দিচ্ছে, তাই আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর সাথে ছিল আমার বন্ধু বান্ধবীরা। আর এই যে আমার বান্ধবীদের দেখছেন, এরা আমার কলেজ ফ্রেন্ড। দেখুন এখানে কত সুন্দরভাবে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এরপর আমরা সবাই মিলে প্রসাদ খেলাম খুবই মজা করে। বন্ধুদেরকে সবাইকে বিদায় জানিয়ে আমিও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কলকাতাতে যতবারই আসি ততবারই মনে হয় যেন এখানে নতুন নতুন কিছু আমাকে শিখিয়ে দিচ্ছে। আর এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। হাতে ছাতাটাও নিয়ে নিয়েছি। অবশেষে এই বৃষ্টির মধ্যেও চলে এলাম আমি শিয়ালদা স্টেশনে। এবার এখান থেকে আমি বারাসাত লোকাল ধরবো। চলুন তাহলে যাওয়া যাক। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।